নতুন একটা ভিডিওর সাথে হাজির হলাম। একটু অন্য রকমের চিলি চিকেন আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ইন্দোর স্টাইলের চিলি চিকেন। সাধারণত এই স্টাইলের চিলি চিকেন খুব কম লোকই খেয়ে থাকবে বা বাড়িতে রেসিপি করে থাকবে। আপনারা তার জন্য পুরো ভিডিওটা দেখবেন, দেখে বলবেন। ভীষণ ভীষণ সুন্দর। চলুন কীভাবে করি তারই একটা রেসিপির সাথে আপনাদের করছি। আমার সাথে পুরো ভিডিওটার সাথে থাকুন। আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি, 1 কেজির ওপরে, মানে 1.5 কেজির কাছাকাছি চিকেন হবে। চিকেনগুলোকে পুরো কিউব করেই কাটা আছে। আর ম্যাক্সিমাম আমি থাইয়ের পিসই নিয়েছি। চিলি চিকেনের যত সলিড পিস হবে চিলি চিকেনটা খেতে বেশি ভালো হয় আর সফটও হয়। চলুন আমি এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। 4 চামচ ময়দা দিয়ে দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, 4 চামচের মতনই হবে। গার্লিক চিলি সস দিয়ে দিলাম, এটা বাড়িতেই আমার বানানো। 4 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। এই বাটির মধ্যে যেহেতু বাটিটা ধোয়া হয়ে যাবে বলে ভিনিগারটা এর মধ্যে করেই দিয়েছি। সয়া সস দিয়ে দিলাম, এর মধ্যেও কিছুটা আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। 2টো ডিম দিয়ে দিলাম। এক চামচ নুন দিলাম, যেহেতু সসেও নুন আছে ওই জন্য 1 চামচের মতো দিলাম, যাতে বেশি না হয়ে যায়। এবার এটা আমি মাখিয়ে নেবো হাতে করে। আমি এটা এইভাবে মাখা হয়ে গেল। এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা রেস্টে রাখার পরে তারপরে আমি এটা দেখাচ্ছি ফ্রাই করাটা। আধা ঘন্টা পরে আসছি। 30 মিনিট হয়ে গেছে, আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। তার আগে আমি একটু হোয়াইট তেল দিয়ে দিচ্ছি। চিকেনের এটাকে ভাজার আগে একটু তেল দিয়ে দেবেন, তাহলে ভাজাটা ভীষণ ভালো হবে। চলুন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হয়তো গরমও হয়ে গেছে। বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আমি। দেখবো একটা দিয়ে যে তেলটা আমার গরম হয়েছে নাকি। চিকেনগুলো দেখুন আমার ফ্রাই হয়ে গেছে, বেশ লাল লাল, কতটা সুন্দর দেখতে হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেই এগুলোকে ফ্রাই করেছি। এগুলো এবার তুলে নেব আমি। ভাজা হয়ে গেছে, চিকেনগুলো তুলে নেব। আবারও বেশ কটা চিকেন আমি ভেজে নেব। একবারে দিয়ে দিচ্ছি, সুন্দর করে ডিপ ফ্রাই হয়ে যাবে। অনেকটা যেহেতু তেল আছে, দেখুন কতটা সুন্দর হয়েছে চিকেন পকোড়াগুলো। এগুলোও আমি ওরকম সুন্দর করে ভেজে নেবো, যেগুলো আবার কড়াই দিয়েছি। এগুলো ভাজা হোক, আমি তার জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো রেখেছি, যাতে পুড়ে না যায়। আস্তে ধীরে হলে চিকেনটাও ভীষণ সুন্দর সেদ্ধ হয়। আর গ্রেভি করার জন্য আমি দেখুন
এখানে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি, একটাই কালার নিয়েছি, বড় 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 পেঁয়াজ আমি 4 টুকরো করে এরকম সব কিউব বের করে নিয়েছি। কিছু নিয়েছি আপনার রসুনকে চপ করে নিয়েছি, আদাকেও নিয়েছি, আর হচ্ছে কিছু গ্রিন চিলি নিয়েছি, যেটা কাঁচা লঙ্কা, এগুলো গ্রেভিতে যাবে। আর একটা সস বানিয়ে নেব, সেটাও দেখাচ্ছি। সসের জন্য কিছুটা পরিমাপ আমি টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি, সয়া সস নিয়ে নিলাম, সামান্য একটু ভিনিগার, গোলমরিচ, এটা আমি বাড়িতে গোটা গোলমরিচকে আমি বাড়িতে মানে শিলের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। নুন দিয়ে দিলাম অল্প পরিমাণ, চিনি দিয়ে দিলাম, রেড চিলি সসটা দিয়ে দিলাম, সব একসাথে মিক্সিং করে নেব। এইভাবে একবার বাড়িতে অতি অবশ্যই চিলি চিকেন বানিয়ে খাবেন। আমরা এতটা এরকমভাবে চিলি চিকেন অনেকেই খাই না। আমার ভিডিওতে দুটো চিলি চিকেন আছে, কিন্তু এরকমভাবে নেই। এটা হচ্ছে ইন্দোরের চিলি চিকেন, ইন্দোরের চাইনিজ চিলি চিকেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন আপনারাও, ভীষণ টেস্টফুল হয়। রেস্টুরেন্টে যাওয়াও ভুলে যাবেন আপনারা। এই সসটা এভাবে রেডি করে নেবেন। চলুন, আমার চিকেনটা ভাজাটা রেডি হয়ে গেছে, তুলে নেব। দেখুন আমার এই চিকেনটাও বেশ ভাজা হয়ে গেছে, আর একটু হলেই আমি তুলে নেব। এগুলো তুলে নিচ্ছি, রেডি হয়ে গেছে। আরও কিছু চিকেন ছিল, আমি সেগুলোকেও ওই আগের মতনই ভেজে নেব। এভাবে আমি সব চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনের পিসগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে ওই তেলের মধ্যেই কোচানো রসুনগুলো দিয়ে দেবো, আদা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজের কুচি কিউবগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবার হাই করে দেবো। কিউব করা ক্যাপসিকামও দিয়ে দেবো। আমি এক রকমের ক্যাপসিকাম দিয়েছি, আপনারা আরও দুটো কালারের বেল পেপারও দিতে পারেন। এটাকে আরও স্পাইসি করার জন্য আমি রেড চিলি সসটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব আমি। যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটাও এর মধ্যে দিয়ে দেবো। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি এবারে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেবো। একবার এইভাবে অন্তত চিলি চিকেন বানিয়ে খেয়ে দেখবেন। এটা আগেই বললাম, এটা ইন্দোর স্টাইলে চাইনিজ চিলি চিকেন।
ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিলি চিকেন অনেক রকমভাবেই খাওয়া যায়, কিন্তু যেরকমভাবেই করি সেরকমভাবেই ভালো লাগে। তা আমার পেজে আপনারা দেখতে পারেন আমার আরও 2 রকম চিলি চিকেন দেওয়া আছে, কিন্তু এটা একটু অন্যরকম। আমি একটা ভিডিও থেকেই দেখে এটা করছি, দেখে এতটা ভালো লাগলো তাই আর লোক সামলাতে না পেরে করছি, আর ভিডিওটাও শেয়ার করছি আপনাদের সাথে। এত সুন্দর চিলি চিকেন করলে আর আপনাদের রেস্টুরেন্টে যাওয়া, বাড়িতেই আপনারা খেতে পারবেন। নর্মাল রুটি, রুমালি রুটি বা লাচ্ছা পরোটা, চাউমিন, ফ্রাইড রাইস সবার সাথেই চিলি চিকেন যায়। দেখুন চিলি চিকেনটা আমার সব সসের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে, স্ট্রাকচারটা একদম একটা গ্রেভি ড্রাই চিলি চিকেন টাইপেরই হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে। যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারাও বাড়িতে অতি অবশ্যই এরম স্টাইলের একবার চিলি চিকেন বানিয়ে আপনারা খান, ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা আমার পুরো রেডি, আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের সাথে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ইন্দোর স্টাইলের চিলি চিকেনটা আমার পুরো রেডি, আমি এটা প্লেটে সার্ভ করেও ফেলেছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা পুরো যদি দেখে থাকেন তাহলে আমার পেজে গিয়ে কেউ লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর কোথা থেকে দেখছেন সেটাও একটু আমাকে জানাবেন। আর আমার ইউটিউবেও একটা চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।